দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার একই সময়ে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাত 1টায় রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র আবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্রের প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। এদিকে 14 বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্য সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সকাল 8টা 50 রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় আরো কয়েকজন শহীদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন। সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় 6500 সদস্য শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে যুক্ত হয়েছেন। এ সম্মেলনে 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এ কারণে গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে সোমবার রাত 9টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবার 2টি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন। একই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে পৃথক সময় ও স্থানে ডাকা সংগঠন দুটি কর্মসূচি ঘিরে এখন রাজনীতির মহলে নানা আলোচনা চলছে। জুলাই প্রোক্লেমেশনের পরিবর্তে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দিবাগত রাত 1টা 40 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল।